এখানে আমি 1 বাটি মতো চিড়ে নিয়ে নিয়েছি। শুকনো চিড়ে ভালো করে 2 থেকে 3 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলাম। তাজা মটরশুঁটি, 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু ধনেপাতা দিয়ে একসাথে ভালো করে পিষে নেব। চিড়েটা দেখুন পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়েছিলাম, তাই একদম ঝরঝরে হয়েছে, অথচ নরম হয়ে গেছে। এবার যেভাবে আমরা আটা মাখি সেইভাবে করে চিড়েটা প্রথমে মেখে নেব। এবার যে মটরশুঁটিটা কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে পিষিয়েছিলাম দিয়ে দিলাম। বাইন্ডিংটা ভালো করার জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ মতো চিলি ফ্লেক্স, অল্প একটু পিজা মিক্স দিয়ে দিলাম, 1 চামচ মতো হলুদের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ মতো পেরি পেরি মশলা। এবার সব কটা উপকরণ ভালো করে একসাথে মেখে এই ধরনের একটু টাইট মতো ডো বানিয়ে নেব। অল্প একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে এই ডোটা থেকে একটু নিয়ে হাতে করে এইভাবে করে পাকিয়ে একটা রোল মতো বানিয়ে নেব। এবার ছুরি দিয়ে ছোট ছোট টুকরো মতো কেটে নেব। এইভাবে করে আমি প্রতিটা নাগেটস প্রথমে রেডি করে নেব। কড়াইয়ে রিফাইন্ড অয়েল গরম করেছি, আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এক এক করে এই নাগেটসগুলো ছেড়ে দেব। এখন তো বাজারে তাজা মটরশুঁটি আর শীতের মটরশুঁটি কিন্তু অপূর্ব স্বাদের হয়, বেশ খেতে সুন্দর লাগে। আর খুব সহজেই কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আর তাজা মটরশুঁটি দিয়ে এত সুন্দর একটা রেসিপি বাড়িতে বানানো হয়ে যায়। আর যেহেতু এটা চিড়ে দিয়ে বানানো হয়েছে তাই অনেক বেশি মুচমুচে আর খাস্তা হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। হালকা হাতে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে এইভাবে করে ভেজে আমি তুলে নেব। আমার প্রতিটা নাগেটস ভেজে রেডি হয়ে গেছে। এটা আরেকটু মুখরোচক করার জন্য 1 চামচ মতো পেরি পেরি মশলা দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ মতো বিট লবণ। এবার ভালো করে এইভাবে করে নাড়াচাড়া করে মশলাটা মাখিয়ে নেব। দেখুন অপূর্ব স্বাদের এত সুন্দর একটা মুখরোচক রেসিপি কত সহজে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানানো হয়ে গেল। বাইরেটা যতটা মুচমুচে হয় আর ভেতরটা ততটাই কিন্তু টেস্টি হয়েছে। অপূর্ব খেতে লাগে, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর আরও রান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।